টাইটানিকের পোজ দিয়ে দাঁড়িয়ে আছে তো। আরে সোনা বাবা, সোনা বাবা। চিকেন, আরে বাহ। এই যে পুচকে, জানো আজকে বাবা মা ফার্স্ট দেখা করেছিল। কি রে বাবা, কি রে বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। ফুলটা সিম সিম। চাই পা। কত ম্যাগি। জয় শ্রীরাম। অফিস থেকে এই বাড়ি ঢুকছি, আর ফুলের দোকানে কেন গেছিলাম, কেন ফুল নিলাম, কি ফুল নিলাম, সেগুলো সব বলছি। বাট আগে বাড়িতে ঢুকি। যেটা বলছিলাম, আজকে হচ্ছে 2 জানুয়ারি 2024। সালটা বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে ডেটটা বড় কথা। কারণ আজকে হ্যাঁ হ্যাঁ সাল যেটা বলছিলাম, ওই যে পেছনে পুন্টু দাঁড়িয়ে আছে। আজকে 2 জানুয়ারি, সালটা বড় কথা নয়, ডেটটা বড় কথা। আর আজকের দিনে আমরা প্রথমবার মিট করেছিলাম। ঠিক সেই জন্যে আমি পুন্টুর জন্য হ্যাপি অ্যানিভার্সারি পুন্টু। কি হয়েছে সোনা বাবা? 5 ইয়ার্স আমাদের পরিচয়ের হলো। এই দিনে ফার্স্ট দুজনকে সামনাসামনি দেখেছিলাম। এক্স্যাক্টলি, আমরা মিট করেছিলাম ফার্স্ট টাইম, তো সেটাকে আমরা একটা অ্যানিভার্সারি হিসেবেই কাউন্ট করি। আমরা বলেছি না হলে হয়তো আমাদের এত লং জার্নিটা আসতোই না। লাভ ইউ, লাভ ইউ। টাইটানিকের পোজ দিয়ে দাঁড়িয়ে আছে তো। আরে সোনা বাবা, সোনা বাবা। আমরা বলেছি না, আমাদের সেলিব্রেশনের কোনো অকেশন লাগে না, সবকটা দিনই আমাদের কাছে একটা সেলিব্রেশন। আমরা সবসময় আনন্দ, আমরা প্রত্যেক দিনই আনন্দ খুঁজে নিই। তো আমরা অ্যাকচুয়ালি এই আমাদের মিট করার দিনটাকেও একটা অকেশন হিসেবেই ধরি, এবং আমরা এটাকে অ্যাজ আনঅফিশিয়াল অ্যানিভার্সারি হিসেবেই সেলিব্রেট করি। তো ফেরার সময় আমি ওই জন্য ওর ফুলের দোকানে গেছিলাম, যেটা আপনাদের দেখালাম। সেখানে গিয়ে ওর জন্য রোজ কিনলাম, এবং রোজটাকে ভালো করে ডেকোরেট করিয়ে ওর জন্য নিয়ে এলাম এবং ওকে দিলাম। তো ওকে একটু স্পেশাল ফিল করালাম। আর এই দিনটা আমাদের দুজনের জন্য ভীষণ স্পেশাল। কারণ কি এনেছো গো? চিকেন, আরে বাহ। চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি তো। ও বাবা, চিকেন স্যান্ডউইচ বানাচ্ছে। কারণ আজকে তোমার জন্য স্পেশাল তো। আমাদের দুজনের স্পেশাল, কারণ আজকে আমরা আমাদের আনঅফিশিয়াল ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। যদি আমাদের আজকের দিনটা না এলে আমাদের ম্যারেজটাই হতো না। যদি আমাদের অফিশিয়াল অ্যানিভার্সারি 10th of February, সেটাও আসছে খুব শীঘ্র। আমার মনে আছে, কিন্তু বেশিরভাগ পুরুষের মনে থাকে না সেলিব্রেশন মাই অ্যানিভার্সারি ডেটটা, কিন্তু আমার মুখস্থ আছে। নেক্সট মান্থে। হ্যাঁ, নেক্সট মান্থেই। অফিস থেকে আসার সময় মায়ের জন্য সাবান নিয়ে এলাম। মা বলেছে সাবান ফুরিয়ে গেছে, তাই পুন্টু রান্নাঘরে স্যান্ডউইচ বানাতে শুরু করে দিয়েছে। এখানে স্যান্ডউইচ রেডি হচ্ছে, আমি যাই চট করে ফ্রেশ হয়ে আসি। আজকে অফিস থেকে ফেরার সময় ট্রেনটা কম্পারেটিভলি খালি পেয়েছি, এবং মিরাকেল ঘটনা যে বসার জায়গাও পেয়েছি। যদিও রাশ আওয়ারে, মানে অফিস ফেরার সময় আর অফিস যাওয়ার সময় বসার জায়গা খুব একটা পাওয়া যায় না, কিন্তু বাই লাক পেয়ে গেছি। স্নান করে হয়ে গেছি ফ্রেশ। আজকে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল বলেইছি। আর পুন্টুকে একটু রাগিয়ে দিই। কি বলে রাগাবো সেটা বলবো কেন, সেটা আপনারা দেখুন, আপনারা নিজে কানে শুনুন। ও খোঁচে তো যাবেই। এনিওয়েজ, আমি যেটা বলবো সেটা কিন্তু সত্যি নয়, কিন্তু জাস্ট ওকে রাগানোর জন্য বলবো। সো প্লিজ ওয়াচ ইট। পুন্টু, 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 বলছি আজকে কি দিন? আজকে ফার্স্ট আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, আর তার সাথে তুমি আমাকে প্লিজ প্লিজ করেছিলে। তুমি বলেছিলে প্লিজ প্লিজ আমাকে বিয়ে করবে। আমি কি বলবো বলি না, ভাগ এখান থেকে।
আরে পুচকে জানো আজকে বাবা মা ফার্স্ট দেখা করেছিল, তুমি একটু বড় হলে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর আজকের দিনে তোমার মা আমাকে প্লিজ প্লিজ করেছিল, বলো একদমই প্লিজ না রে, একদমই না, বিয়ে করবে। মিথ্যা কথা বলছে বাবা। কিন্তু দেখো আমরা কদিন আগেই দেখা করেছিলাম, আর তুমি আজকে হয়েও গেছো আমাদের কাছে চলে এসেছো। ও আমার ছোট্ট বাবা, তুমি কি সেদিন ভেবেছিলে যেদিন প্রথম দেখা করলাম যে কুচি আসবে, আমাদের কুচি? এটা মিহিদানা, ও মিহিদানা, নকুল দানা, চিনির দানা, আনার দানা, লাল বেদানা, আমার সোনা বাবা। হ্যাঁ, আর কিছু আছে? রোজ এইসব বলে বলে ওকে ঘুম পাড়া। আমার বাবা, ও আমার সোনা। আয় না, এবার টিফিনটা তো কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। সারাদিন পর এসে ওকে পেয়েছি, একটু দাঁড়াও আগে। আমাকেও তো অফিস থেকে পেয়েছে, সারাদিন পর পেয়েছি। তুমি আরো ছোট বাচ্চা, এ তো একটু বড় বাচ্চা, তোমাকে যদি পরে আসছি, আগে বড় বাচ্চাকে একটু আদর করে নি। এরকম করলে হবে না। সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা, ও আমার সোনা, ও চাঁদের কোনা, ওরে চাঁদের কোনা, আমার ঘুম পাড়িয়ে দাও তো ছোট একটু। বাবা, ও ছোট সোনা, ও ছোট। ও অফিস থেকে আমার আসার জন্য ওয়েট করে, ততক্ষণও ঘুমোয় না। যেই আমি কোলে নিই, তারপর ও আস্তে আস্তে হা হা করে হাই তুলবে, আর তারপর ঘুমিয়ে পড়বে। তাই তো সোনা বাবা, আমার ছোট্ট বাবা, এই যে তোমার লাল বেদানা, সোনা বেদানা, এইসব শোনার জন্য জেগে লাল বেদানা, আমার নকুল দানা, চিনির দানা, মিহি দানা, আনার দানা, আমার ছোট্ট সোনা গো, ছোট্ট সোনা। ই বাবা, উলি বাবা রে, উলি বাবা, কি মিষ্টি গো, কি মিষ্টি, আমার সোনা, আমার চাঁদের কণা। হুম হুম, হ্যাঁ বলছে, ও রে বাবা, ও রে বাবা, কি বাবা, ঠিক করে ধরো, ধরে ঘুম পাড়াও। কি হয়েছে সোনা, কি হয়েছে বাবা, হ্যাঁ কি সোনা, ও হো হো। আর তার বিশাল গরম, একটু আগে ফুলাতার টি শার্ট পরেছিল, সে যে করেও খোলালো ওটাকে। কার ছেলে দেখতে হবে না, হট বয়, হুম, হট বাবার হট বয়। সবাই বলছে আজকে ঠান্ডা পড়েছে, আর বাইরে একটু পড়েছে, তবে ঘরে এখনো গরমই লাগছে। বাবা, আমরা কুচির জন্য আমি হাগিস অর্ডার করেছিলাম অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ক্রাই থেকে, কিন্তু হঠাৎ করে আজকে মা কলিং বেল বাজলো, দরজা খুলে দেখছে যে এসেছে। কি দেখাচ্ছি, এই একটা এত বড় বস্তা। আর শুধু বস্তা না, বস্তাটা প্রচণ্ড ভারী, তাই আমি এখনও পর্যন্ত কনফিউজড যেটাতে কি মাত্র 200খানা হাগিসই আছে। মানে আমি 200টা হাগিস অর্ডার করেছিলাম, কারণ অনেক লাগেই হাগিস, তো একটা মান্থলি প্যাক হিসেবে। তো 200টা হাগিসের এত ওয়েট কী করে হতে পারে? তো এটা আগে দেখতে হবে যেটা কি পাঠিয়েছে, মানে অন্য কারোর জিনিস আমাকে পাঠিয়ে দেয়নি তো, না ইট পাটকেল ভরে পাঠিয়ে দিয়েছে। কি খুশি, দিদিন কি করছে? সারা রাত দিদিনকে জ্বালিয়েছে আজকে, দিদিনের কাছে ঘুমাচ্ছে, জ্বালাইনি। অমনি ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখো যেই ক্যামেরা দেখেছে ব্যাটা। দিদিনের কাছে ঘুমাচ্ছিলি? হ্যাঁ, খেলা শিখে যাচ্ছে এখন। কি রে বাবা, কি রে বাবা, আমার চোনা বাবা, আমার চোনা বাবা, কি রে বাবা, কি রে বাবা। অফিস থেকে ফেরার পরে এটাই আমার ফেভারিট কাজ বলতে পারেন। আর আমার টোটাল টাইমটা অফিস থেকে ফেরার পরে আমি আমার সোনা বাবাকে ডেডিকেট করে দিই। আমার দুটো বাচ্চা, আরেকজন এদিকে আমার দিকে কটমট করে তাকাচ্ছে, কারণ ও আমার সোনা বাচ্চা। তো আমার হচ্ছে দুটো বাচ্চা, একটা এইটা, এটা একটু বড় বাচ্চা, আর একটা ওইটা যেটা ভীষণ ছোট বাচ্চা। তো কি রে বাবা, ও মন দিয়ে শুনছে, ও বাবা, আমার সোনা বাবা, আমার ছোট্ট বাবা, আমার মিষ্টি বাবা, আমার মিহি দানা, আমার চিনির দানা, আমার নকুল দানা, আমার আনার দানা, আমার লালবে দানা। ওরে বাবা রে, কিরম মনোযোগ দিয়ে শুনছে।
এই দেখো তোমাকে দেখা যাচ্ছে ক্যামেরায়, একটু হেসে দাও তো, একটু হ্যালো গাইজ বললে দাও তো, হ্যালো গাইজ, হ্যালো গাইজ, সোনা বাবা। আর যাই হোক, যেটা বলছিলাম, আমি ওর সঙ্গে এতটাই এঙ্গেজ হয়ে গেছিলাম যে আমি তো ভ্লগ করছিলাম সেটা আর বলা হয়নি। ওর স্যান্ডউইচ এখানে রেডি, এই যে এর সাথে একটু গরমা গরম কফি হোক বা চা হোক, আর এই শীতকালে এই দুটো জিনিস তো একদম জমে যাবে। তাই ওকে, এই পন্টু একটু গরমা গরম কফি হোক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কি একটা ভাজছে, কি ভাজছো তুমি? হ্যাঁ, আলু ভাজছো কেন? ও আচ্ছা, আর বেসনটা এক্সট্রা রয়ে গেছে তাই ও আলুর চপ করে ফেলছে ওটা দিয়ে। কি বাবা, কি শোনা, তোমার তো সব এখন খাওয়া যাবে না, তোমার তো অনলি দুধু, অনলি দুধু গো, অনলি দুধু। কি শোনা বাবা, আমার ছোট্ট বাবা, কিলে বাবা, কিলে বাবা, কিলে বাবা, কিলে বাবা, হ্যাঁ কিলে বাবা, কিলে বাবা, জামাল কুদু, জামাল কুদু, জামাল কুদু, জামাল কুদু। এনিওয়েজ, যারা আমাদের দুজনের জামাল কুদু ওই ভিডিওটা দেখেননি, শর্টস হিসেবে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, গিয়ে দেখবেন। কি সুন্দর ওর সাথে আমি খেলা করছিলাম। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ সবার ভালো লেগেছে, যতজন দেখেছে সবাই বলেছে ভীষণ ভালো। তো আপনারাও গিয়ে চেক আউট করুন, শর্টসে পেয়ে যাবেন আমার চ্যানেলে। তাই তো বাবা, হ্যালো গাইজ। এই যে ওর কোলে ছোট্ট বাবা ঘুমিয়ে পড়েছে। ও যখনই কোলে নিয়ে এরম ঘুরে ও ঘুমিয়ে যায়। আর বাবা আর আমার বাবা, মানে দুই বাবাতে ওর এমন অভ্যাস করেছে যে ও ঘুরে ঘুরে নেচে নেচে ঘুমিয়ে যায়। আর আমি আর মা হয়ে যাই পাগল, কারণ আমরা ঘুরতে পারি না। হ্যাঁ, এ শুধু নাচে দুটোতে। আর এই ওর অভ্যাস হয়েছে, এই যে ঘুমিয়ে যাচ্ছে। থাক বাবা, ঘুমা। এই বেলায় ওঠে না, আর নিচে শান্ত করে ঘুম পাড়ালে তখন উনি উঠে যায়। ওই দেখো, আমার সোনা বাবা গো, আমার ছোট্ট বাবা, আমার ছোট্ট বাবা। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে, পরে কালকে নাচ করবো, ঘুমা। এখন দেখবো যে এর ভেতরে কি আছে। তো খুল যা, সিম সিম। এটা কি? এটা আরো আছে। কটা দিয়েছে? দুটো 500। এত বড় বড় বক্সে কি আছে? রাবড়ি আছে, রাবড়ি। বস্তার মধ্যে প্যাকেট, প্যাকেটের মধ্যে আবার বক্স, প্যাকেটই খুলতে থাকবে নাকি? এই কি এত কেন? আবার একটা বক্স। প্যাকেটের মধ্যে প্যাকেট আর প্যাকেট। বস্তার মধ্যে ওই প্যাকেট, ওই প্যাকেটের ভেতর আবার এই বাক্স। খুলজা সিম সিম। কত ম্যাগি! এটা ম্যাগি নয়, এটা আমাদের সোনা বাবার ডাইপার। লটস অফ ডাইপার। এই দেখো, ওইরকম ভাবেই শুয়ে থাকেও। এটা তুমি, এটা তুই রে মোটা, এটা তুমি, এটা তুই মোটা। এটা মাকে বলো আমার ম্যাগি ভেবে সেদ্ধ না করে ফেলে। আর নিচে আর একটা বাক্স আছে তো। তার বাপরে মানে টোটাল 200 খানা ওর ডাইপার আছে, যার মধ্যে 100টা আমার সোনা বাবার, আর বাকি 100টা এই ছোট বাচ্চা। চুপ কর। আর একটা কি এসেছে? আবার এটা কি এসছে একবার দেখি। আমাদের এখন প্রতিদিন কিছু না কিছু আসছেই আর আসছেই। আর 90% জিনিস ওর জন্যই আসছে। ফ্লিপকার্ট আর যে সমস্ত অনলাইন যে সমস্ত শপিং সাইটগুলো আছে, আমাদের পুরো মানে ডেলি রুটিন হয়ে গেছে। আমাদের বাড়িতে আসবে একবার, কিছু না থাকলে একবার জিজ্ঞেস করবে কিছু অর্ডার করেছো, তাহলে নিয়ে চলে আসবে চট করে। এটা আবার কি? এটা লুবল্যাপের বাস্ক। লুবল্যাপ গো, লুবল্যাপ। লাভ ল্যাব, আচ্ছা এটা ব্র্যান্ডেড লাভ ল্যাব। এটা
এত প্যাকিং করে না, বাপরে বাপ, ফুল তাহলে প্রোটেকশন দেবে না, এগুলো ওরা হাত দিয়ে নাকি ধরে না, এরা সব কেমিক্যাল দিয়ে বানানো হয় বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য কেমিক্যাল দিয়ে বানায়? বাচ্চাদের মানে তো যাতে chemical দেয়। এমন কেমিক্যাল দেয় যেটা বাচ্চাদের র্যাশ আচ্ছা, হবে না। এগুলো হচ্ছে র্যাপার। এই যে 3টে র্যাপার এইখানে, মানে দেখি বাচ্চাদের, কাপড়গুলো কেমন। হ্যাঁ, সফট আছে। মানে বাচ্চাকে র্যাপ করে নেওয়ার জন্য। তো তোমাকেও র্যাপ করে নিতে পারবে এর মধ্যে। চুপ করো। এই দেখো স্টেপ দিয়েছে, প্রথমে তোমাকে শোয়াবো, তারপরে এরম করে কাপড় দেবো, তারপর এই কাপড়টা এরম দেবো, তারপরে এরম করে র্যাপ করে নেবো। ও ভালো। তুমি চলো। কিন্তু এইভাবে যে কুচিকে কতক্ষণ র্যাপ করা যাবে এখানে দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু ও ছোট বয়সেই এত বেশি লাফালাফি করে যে ওকে কতটা র্যাপ করা যাবে তার ঠিক নেই। সেই বেরিয়ে যায় এমন 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 করে। কালারগুলো ভালোই দিয়েছে বলো। আবার আমাদের পাড়ায় এক মাসি আছেন, তিনি গিফট করেছেন তিনি ওকে। গিফট করে গেছেন ব্ল্যাঙ্কেট, এটা কুচির জন্য। সবই কুচিরই বাজার। এটা এত পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে নেবো। তুমি আর সব পড়ো, তোমার হাগিসগুলো নিয়ে নাও। এটা আমি বুকে চাপা দেবো, হাগিসটা তুমি নিয়ে নাও, ব্ল্যাঙ্কেটটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর ও তো এমনি আমাদের ব্ল্যাঙ্কেটই ঢুকে যায়, মাঝরাত্রি দেখি আমাদের ব্ল্যাঙ্কেট থেকে বার করে দিয়ে নিজেই ব্ল্যাঙ্কেটে ঢুকে গেছে, আমাদের ব্ল্যাঙ্কেটে, আর নিজের ব্ল্যাঙ্কেটটা হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। তো এটা আমি নিয়ে নেবো, তুমি হাগিস করে নাও। তুমি কিন্তু আজকে এই ছোট ব্ল্যাঙ্কেটটাই নেবে, কিন্তু বড় তার পাবে না। আর কি আছে? এগুলোর ওয়াইপস, এগুলো আমার ওয়াইফস এসছে, মানে ওরই তো বাজার, 400টা ওয়াইপস। মনে হচ্ছে পুজোর বাজার করা হচ্ছে ওর জন্য, পুজোর শপিং। তো ওরই তো বাজার এখন। আমি প্রথমে বিস্কুট ভেবেছিলাম এগুলো। প্রচুর জিনিসপত্র, সারা ঘরে বাক্স আর প্যাকেটে ভর্তি হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি ডিনার করতে। আর বাই দ্য ওয়ে, এখন এত ঠান্ডা লাগছে যে আমি দুখানা জ্যাকেট পরে নিয়েছি, মানে এটা জ্যাকেট আর এটা হুডি। তো ইনিশিয়ালি আমি এটাই পরেছিলাম, তারপর এত রাত্রি যত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে, তাই আমি হুডিটাও চাপিয়ে নিয়েছি ওপরে, যাতে ঠান্ডাটা কম লাগে। আর বিশেষ করে নিচে যখন ডিনার করতে যাচ্ছি, তো নিচের ঘরগুলো একটু ঠান্ডা, ওই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে। তো এই চলে এসো, দেওয়ার পর চলে এসছি নিচে। কী হলো, মা ডিনারে বসে গেছে। বয়স হয়েছে, আমাদের ডিনার করতে একটু দেরি হয়, তাই আমরা মাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা বসে যাই, কারণ আমাদের কুচিকে ঘুম পাড়িয়ে তারপর আসতে হয়, কান্নাকাটি করে। এখন বাজে রাত্রির 11:10, আমাদের ডিনার জাস্ট কমপ্লিট হলো। ও খাবারগুলো ফ্রিজে ঢোকাচ্ছে, আর এখন আমার ঘুমও পাচ্ছে, কারণ রাত্রে যত গড়ায় আমার ব্যাটারি ডাউন হতে থাকে, কারণ সারাদিন অফিসে ভোর 6টার সময় উঠি, তারপরে 7টার সময় বেরিয়ে যাই, বাড়ি ফিরতে ফিরতে 8টা, 8:30 হয়ে যায়। তারপরে একটু সোনা বাবার সাথে খেলি, ওকে টাইম দিই, তারপর ফ্যামিলিতেও টাইম দিই। এসব করতে করতে একদম ঘুম পুরো চোখের মধ্যে নেবে আসে। তো এতক্ষণ যে জেগে আছি এটাই অনেক বড় কথা। গতকাল তো ডিনারও করিনি, বাড়ি ফিরে যে টিফিন করেছিলাম সেটাকেই ঘুমিয়ে পড়েছিলাম 10টার মধ্যে। তো যাই হোক, এরম করেই চলতে হবে, কারণ শীতকাল তো আরও বেশি লেথার্জিনেসটা আসে, ইচ্ছে করে যে লেপের ভেতর কখন ঢুকবো, আর একবার ঢুকে গেলে বেরোতে ইচ্ছে করে না, বিশেষ করে ভোরবেলাটা। মানে আই এম শিওর যে সবার সাথে এটা হয়ে থাকবে, যে সকালবেলা মানে উঠবার সময় ইচ্ছে করে যে দূর কিছুতেই বেরোবো না, আর একটু মানে অ্যালার্ম বেজে যায়, অ্যালার্মটাকে 5 মিনিট করে করে ডিলে করে দিই, যে আরও 5 মিনিট পরে অ্যালার্মটা বাজুক, আর একটু 5 মিনিট ঘুমিয়ে নিই। আর ওই টাইমটায় 5 মিনিটের মানে 1 মিনিটের ঘুমও অনেক। তো আমারও ক্ষেত্রে সেই একই জিনিস ঘটে, যত অ্যালার্ম বাজে তত 5 মিনিট করে দেরি করে দিই, তারপর ঘুম থেকে উঠে ছুটতে থাকি, যে এই চান করা হয়নি, জামা কাপড় খুঁজে পাচ্ছি না, জুতো খুঁজে পাচ্ছি না, এই করে তাড়াহুড়ো করে নাকে মুখে গুঁজে ছুটতে হয় অফিসের জন্য। এটা পুরো শীতকালে এই ঘটনাই থাকে। আর পুন্টু হেল্প করে বলে তাও হয়, আদারওয়াইজ খুব চাপ হয়ে যায় আমার। বাট এনিওয়েজ, এখন যেটা বলছিলাম, আলো ফালো নিভিয়ে দিয়েছি, এখন স্লিপিং টাইম, যাচ্ছি আমরা ঘুমোতে। এই আস্তে আস্তে দেখে চলো, পুন্টু ধুমধাম করে চলছে, আর আমাদের সোনা বাবা উঠে পড়েছে ঘুম থেকে, আওয়াজ পাচ্ছি, চেঁচাচ্ছি করে, বোধহয় খিদে পেয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট, ওকে তো ডিনার করতে হবে, তো ও বোধহয় হ্যাঁ ঠিক ধরেছি, কাঁদছে। দেখি কি হয়েছে ওর সোনা বাবার। কি হয়েছে বাবা? পটি করেছে? ও ও পটি করে ফেলেছে, ওই জন্য কাঁদছে। ওর একটা খুব ভালো গুণ হচ্ছে, পটি বা টয়লেট করে ফেললেই কাঁদতে থাকে। কি হয়েছে আমার সোনা বাবা, আমার ছোট্ট বাবা?
আমার মিষ্টি বাবা, ও আমার রসগোল্লা, ও আমার পান্তুয়া, ও আমার মিহিদানা, ও আমার চমচম, ও আমার রাবড়ি, আমার সোনা গো, আমার সোনা। ঘুমাবে না বাবা, আমার সোনা বাবা, সোনা। ও বাবা, আমার সোনা বাবা, আমার মিষ্টি বাবা। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখন আমার ডিউটি হচ্ছে ওকে ঘুম পাড়ানো, আর ওকে ঘুম না পাড়িয়ে এখন আমিও ঘুমোতে পারবো না, না হলে ও কান্নাকাটি করবে। হ্যাঁ, ওই হাই তুলছে, ওর ঘুম পেয়ে গেছে। আর আমার কোলেও বা ওর দাদুর কোলে ম্যাক্সিমাম ও ঘুমোয়, আর ওর মাকে দেখলেই খালি হাঁ করে থাকে, জানি এবার খাওয়াবে, দুধু খাওয়াবে। তো আমার কোলে ওই জন্য রাত্রিবেলা এবং ছুটির দিনে ঘুমানোর টাইমটা আমাকেই দায়িত্ব দেওয়া হয় ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। আমি ঘুম তো ছাতার মাথা পাড়াই, আগে একটু চটকাই, তারপরে ওকে আদর করে তারপর ঘুম পাড়াই। তো প্রায়োরিটি হচ্ছে আগে চটকানো, তাই না বাবা? চো না বাবা গো, চো না বাবা। এনিওয়েজ, আজকের ভিডিওটা আর লেন্দি করবো না, একে এখন ঘুম পাড়াতে হবে। তাই গুড নাইট, স্লিপ টাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আপনারা যদি আমাদেরকে পছন্দ করেন, যদি একে পছন্দ করেন, একে তো পছন্দ করতেই হবে কারণ এ খুব মিষ্টি, আই লাভ ইউ, তাহলে আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফ্যামিলিতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। টিল দেন, আজকের জন্য ব্লগটা এটুকুই। লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট। টাটা টাটা। খাওয়াবো তো। জয় শ্রীরাম। ঠিক আছে, পরে হবে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চুপ করে গেছে। চুপ করে ও, গেছে তো ওর মা এসে খাওয়াতে আমার কাছ হবে। থেকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। খাবে না নাকি? জয় শ্রীরাম। মাঝখানে মন্দ ধরে এসে ঝামেলা করছে।